এই ধরনের ড্রেস ডিজাইন করা কিন্তু খুবই সহজ একটা কাজ। যদি কারোর বাড়িতে ফেব্রিক্স থাকে তাহলে কিন্তু অনায়াসেই এখন নিয়ে বসে পড়তে পারেন এবং ডিজাইন কিভাবে করবেন সেটা আমি দেখাই দেব। তো সবার প্রথমে ফেব্রিক্সটা কালেক্ট করবেন এবং সেটাকে সুন্দর করে ভিজাই নেবেন। ভেজানো হয়ে গেলেই কিন্তু আপনারা এটাকে কুচি দিতে পারবেন, আর কুচি কীভাবে দিতে হবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেই নিতে পারতেছেন। কুচি দেওয়া হয়ে গেলে ওইখানে এখন মেজারমেন্টের পালা, আর মেজারমেন্ট কোন জায়গা কতটুকু করবেন সেটা কিন্তু আপনার ডিজাইন অনুযায়ী। তো আমি এইখানে এক একটা ধাপে ধাপে মেজারমেন্ট করছি এবং এইটাতে কোনটাতে কতটুকু রাখছি সেটা কিন্তু ঠিকভাবেই দেখাই দিচ্ছি। তো মেজারমেন্ট হয়ে গেলে তারপরে ওইটাকে ভালো মতো এক তারের যে দড়ি আছে ওটা দিয়ে ভালো মতো পেঁচাই নিতে হবে, যেন কোনো দিকের কাপড়ই যেন বাইরের দিকে চলে না যায়, মানে মেজারমেন্ট যেটা করছেন সেটা থেকে বাহিরে যেন চলে না যায়। তো মেজারমেন্ট করা হলো এবং ভালো মতো কাপড়টা পেঁচায়ও নেওয়া হলো। এইবার পলি করার পালা। আর পলি করলে আপনার দেখা যাচ্ছে যে একদিকের রং অন্যদিকে যাবে না, এটাই পলি করার আপনার সুবিধা। পলি করা হয়ে গেলে আমাদেরকে সবার প্রথমে ব্লু কালারটা উঠাই নিতে হবে, তা না হলে তো ওইখানে ডিজাইনটা বসবে না। তো ওই কালারটা উঠাই নেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করব কস্টিক সোডা এবং হাইড্রোজ। কস্টিক সোডা এবং হাইড্রোজের সাথে যখন পানি মিক্সড করব তখন কিন্তু যে তরলটা তৈরি হবে, যে মিশ্রণটা তৈরি হবে, ওটার মধ্যে যদি আমরা ফেব্রিক্সটা চুবাই দিই তাহলেই দেখা যাবে যে ওইটাতে যে ব্লু কালারটা আছে ওইটাই কিন্তু আস্তে আস্তে উঠে যাবে নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই। তো ব্লু কালারটা যখন উঠে যাবে তখন কিন্তু আমাদের উচিত হবে ওইটা ভালো মতো ওয়াশ করে নেওয়া, যেন মেডিসিনের কোনো ধরনের ইফেক্ট না থাকে। তো মেডিসিনের ইফেক্টটা চলে গেলেই কিন্তু আমরা ওইটা নিয়ে আসার পরে আবার যেখানে পলি করা আছে ওই পলিটা কাটতে হবে এবং পুরোটা প্লাস্টিক দিয়ে একটু পরপর বাঁধতে হবে। তো এই বাঁধাটা কিভাবে বাঁধবেন সেইটা একটু দ্রুত করছি এই কারণে যেন আপনাদের সময়টা নষ্ট না হয়, আর বুঝতেও যেতে পারেন যে কিভাবে বাঁধা হলো, কত দূর বাঁধা হলো, যার কারণে এই জায়গার একটু ভালো মতো টেনে দিছি। তো বাঁধা হয়ে গেলেই কিন্তু এবার আমাদের অন্য একটা কালার করার পালা, আর আমরা এইখানে ভ্যাট গোল্ডেন কালারটা ব্যবহার করছি। তো এইখানে দেখা যাচ্ছে যে ব্লু কালার আছে এবং ভ্যাট গোল্ডেন কালার আছে এবং কিছু জায়গা ওয়াশও হয়েছে। তো তিনটা কালার কিন্তু বোঝা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি করা হয়েছিল একটাই কালার, রঙওয়ালা কাপড়ের উপরে অন্য একটা কালার করছি, আর এক জায়গা থেকে রং উঠাই ফেলছি। আমাদের মোট ডিজাইনটা হয়ে গেল আজকের মতো। আরেকটা কথা, যদি কারোর এই ডিজাইনটা দেখে পছন্দ হয় আর নিজে নিজে বাসায় না করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।